দর্শক স্বাগত জানাচ্ছি আজকের শীর্ষ ৫ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাভিদ হাসান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নীত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশন অপারগতা প্রকাশ করেছে। শনিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এনসিপি সদস্য সচিব বলেন, কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রশাসন বিষয়ে মতামত তুলে ধরায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত 14 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত 25 ক্যাডার সমন্বয় পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর 6টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 1320 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে 1245 কিলোমিটার, মোংলা থেকে 1320 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1270 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।